আসিলেন মোর দিনের নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি ওরে মুর্শিদিরে না পাইলে কি আর রসুল পাবি এ রসুল জন্ম নিলে মক্কায় গেলে কেহ পাই না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি ওই মদিনায় রোজায় আছে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি মুর্শিদিরে না পাইলে কি আর রসুল পাবি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই আওয়াজ মানি না আর জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহান মনিবের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে ভালোবেসে আজকের বার্ষিক গাজী মোশান জিকিরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আমাদেরকে আসার বসার যে তৌফিকটুকু আমার আল্লাহ দান করেছেন এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার প্যারা হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসম রহমাতাল লিল আলামিন রাহিয়াতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহিল মুকররবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদুস সাকালাইন নবীল হারামাইন ইমামে কিবলাতাইন এমন একজন নবী এমন একজন মায়ার নবী এমন একজন দয়ার নবী যেই নবীকে আমার আল্লাহ পাক হাবিব বলে ডেকেছেন ওই নবীজির পেয়ারা উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমার আল্লাহ পাক রব্বে করিম আমার হাবিবের শান আমার হাবিবের মান আমার আল্লাহ যে কত বাড়িয়েছে যখন কোরআন পড়বেন দেখবেন প্রত্যেকটা আয়াতে শুধু আমার আকা হাবিবে মুস্তাফা নূর নবীজির শান জন্য বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বে করিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়েছেন মুসা করিমুল্লাহ ইসমাইল নবীকে ডাক দিয়েছেন ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার হাবিবকে ডাক দিয়েছেন আমার হাবিবকে ডাক দিয়েছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীজির উম্মত হওয়ার জন্য সকল নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন মনিব নবুয়ত তো চাই না উম্মতে মুহাম্মদ হিসেবে কবুল করেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এমন একজন নবীর উম্মত হতে পেরেছো যেই নবীজি দুনিয়ার থাকতেও তোমার জন্য কেঁদেছেন
এখনো নবীজি রওজা মোবারকে নিজের জন্য কোনোদিন কাঁদে নাই। 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবীজি রওজা মোবারক শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এমন একজন নবী পাইছি, আরে যেই নবীর জন্য আমার খোদা পাগল, যেই নবীর জন্য আমার মালিক পাগল, যেই নবীর জন্য আমার খোদা পাগল, যেই নবীর জন্য আমার মাওলা, যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আমার বন্ধুর উপরে দরুদ প্রেরণ করি। ও ফেরেশতারা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তোরা কে যাবি নবীজির নৌকাতে আয়। নবী নৌকায় যেতে চাই কি চায় না? আর আওয়াজ দিয়ে বলেন যেতে চাই কি চায় না? তোরা কে যাবি নবীজির নৌকাতে আয়। ওরে রূপ কাঠেরি নৌকা খানি, রূপ কাঠেরি নৌকা খানি, নাহি নাহি ডোবার বই। তোরা কে কে যাবি নবীজির নৌকাতে আয়। তোরা কে কে যাবি নবীজির নৌকাতে আয়। নবী না মানে যারা পাকা বেঈমান কাফের তারা। জোরে বলো ঠিক কিনা? নবী না মানে যারা পাকা বেঈমান কাফের তারা। ওরে ওই নবীকে দেখতে চাইলে ওরে মুর্শিদের দরবারে যাবি। ওরে মুর্শিদের দরবারে যাবি। তোরা কে কে যাবি নবীজির নৌকাতে আয়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না মেহারির মানুষ, আর জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে একটু জিকির করেন ইসমে জাত। আইন নাও 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 আইন নাও। আর নাই রে দৌবন ববে, আর নাই রে দৌবন আহমদুল হক মাঝি ভান্ডারের নাম কর সরবন ববে। আর নাই রে দৌবন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর নাই রে দৌবন ববে, আর নাই রে দৌবন হাসেম শাহ মাঝি ভান্ডারের নাম করো সরবন ববে। আর নাই রে দৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক যৌবন। হাই হাই হাশেম শাহ আহমদুল্লাহ মুলেতে এক যৌবন। তারে পাইলে পাইবি রে তুই মাওলার দরশন ববে। আর নাই রে দৌবন মাশাআল্লাহ আল্লাহ
মারহাবা আল্লাহ 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 যে পেয়েছে হাশেম শাহ আহমদুল্লাহর মৌবন হাই হাই যে পেয়েছে হাশেম শাহ আহমদুল্লাহর মৌবন সে পেয়েছে আল্লাহ নবী তাদের দর্শন বহবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আগার নাই রে দওয়ান ববে আগার নাই রে দওয়ান মুশকিল কুশা নাম হলো করি ইয়া যতন ববে আগার নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনে এলো কাইলে রে হুসাইন চান কোন বহনে এলো কাইলে গে গে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর জনে মুদরালা পড়ে কি কোথায় না ছিল ও হঠাৎ কইরা শাকিলের নামকে বুলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু বেশি কথা বলবো না অল্প সময়ের ভিতরে কিছু কথা বলে চলে যাব ও আমার মেখারির আব্বাজিরা কথাগুলি মনোযোগ দিয়া শুনবা হায়রে আজকে শিখে দিমু নবীর প্রেম কি জিনিস আজকে শিখে নাও ওলি আল্লাহর প্রেম কি জিনিস শিখা দরকার আছে না নাই আরে নবীর জন্য সাহাবে কেরাম কি করলো আপনি আমি নবীর জন্য কি করলাম আপনি আমি নবীর জন্য কি করলাম আপনি আমি দ্বীনের জন্য কি করেছে আসেন না আমরা একজন সাহাবীর দিকে তাকাই হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রসিদ্ধ একজন সাহাবী যার নাম হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে গো যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন বন্ধু এই বাংলার জমিনে যিনারা ইসলাম নিয়ে এসেছেন তিনারা হলেন আল্লাহর ওলি জোরে জোরে বলো সুবহানাল্লাহ যিনারা ইসলাম নিয়ে এসেছেন ভারত উপমহাদেশের ভিতরে কোনো নবী আসে নাই কোনো রাসূল আসে নাই প্রশ্ন হুজুর নবীও আসে নাই রাসূলও আসে নাই ইসলাম কোথা থেকে আসলো ইসলাম নিয়ে এসেছেন বুজুর্গ আল্লাহর ওলিরা জোরে জোরে বলো সুবহান এ বন্ধু আসেন আমরা শাহজালাল শাহপারান ইয়ামিনকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায় শাহজালাল ইয়ামিনী বলবে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিগাই জোর আপনার বাড়ি কই তিনি বলবেন আমার বাড়ি হলো ইয়ামিন দেশে তে আপনার বাড়ি ইয়ামিন দেশে বাংলাদেশে আসার কারণ কি শাহজালাল ইয়ামিনী ডাক দেয়া বলবে শুনো 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 জগতের মানুষ আমি বাংলার জমিনে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে আমি এসেছি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছে অস্ত্র দিয়া না কোরআন হাদিস দিয়া আওয়াজ দিয়া বলবেন কি দিয়া কোরআন হাদিস
অস্ত্র কিন্তু নিয়ে আসে। 360 জন আল্লাহর বলি বাংলাদেশে এসেছেন, কেউ কেউ অস্ত্র নিয়ে আইছে? আওয়াজ দিয়ে বলেন, অস্ত্র নিয়ে আইছে? তাহলে ওনারা কি নিয়ে এসেছে? সবচেয়ে বড়, আজকে একটা কথা জেনে নেন, একটা কথা জেনে নেন, সবচেয়ে বড় তলোয়ার, সবচেয়ে ধারালো তলোয়ার হলো কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। এক হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস। শাহজালাল ইয়ামিনী, খাজা গরিবে নওয়াজ এই বাংলার জমিনে ভারত উপমহাদেশে ইসলাম নিয়ে এসেছেন। ওনারা ইসলাম নিয়ে এসেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা এত মেহনত করেছে ইসলামের জন্য। প্রশ্ন করেন, নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, ওনারা এত কষ্ট করে ইসলাম নিয়ে এসেছেন, আমরা ইসলামের জন্য কি করলাম? ঠিক না? কাজা গরিবে নওয়াজ ইসলাম দিবে নিয়ে এসেছেন, দিল মাখা দরদ লইয়া তিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। ওনার সাথে কোনো অস্ত্র ছিল না, ওনার সাথে কোনো ঢল বল ছিল না। তিনি ইসলাম নিয়ে এসেছেন, মদিনার ইসলাম। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এর জন্য শায়ের বলতেছে, নাজমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া 1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আওয়াজ মানি না, আর জোরে জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু, 1600 ব্রাহ্মণ ওই দিন আমার খাজা গরিবে নওয়াজের কাছে গেলেন। ডাক দিয়ে কই, হুজুর আপনি যে আজানের ধ্বনি দিয়েছেন, এই আজানের ধ্বনি শুনে আমাদের দিলগুলো বেকার আর হয়ে গেছে। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি শুনে 1600 ব্রাহ্মণ আজানের ধ্বনি শুনে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর ওলিরা দিল থেকে ইসলামের জন্য খেদমত করেছে বিদায় ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত ওনারা নিয়ে এসেছেন বিদায় আজকে আমরা ইসলাম পেয়েছি। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি ইসলাম না আনতো তাহলে আমরা কিন্তু ইসলাম পাইতাম না। পাইতাম নিও না, ইসলাম পাইতাম। আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এটার নাম হলো ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধু, আমার আলোচনা সেই দিকে নয়। ভারতের একজন আল্লাহর ওলি ছিল যার নাম হলো আশরাফ জাহাঙ্গীর শিবনানি রহমাতুল্লাহি আলাইহি। আশরাফ জাহাঙ্গীর শিবনানি, আশরাফ জাহাঙ্গীর শিবনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি মস্ত বড় আল্লাহর ওলি। আশরাফ জাহাঙ্গীর শিবনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওনার সাথে কিছু ভক্ত মুরিদান ছিল। আমাদের আলেম ওলামারা এবং বুজুর্গ আল্লাহর ওলিরা যখন হেঁটে যায় ওনাদের পাশে মানুষ থাকেনি? আওয়াজ দিয়ে বলেন থাকেনি? হুজুর কেবলা যখন এদিক দিয়ে হেঁটে যায়, বিভিন্ন মাহফিলে যায়, মানুষ থাকে না? থাকে। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদের পাশে মানুষ কন্টিনিউ থাকে। ঠিক আশরাফ জাহাঙ্গীর শিবনানি
রহমাতুল্লাহি আলাইহি, ওনার সাথেও অনেক লোক ছিল। এনারা একটা মাহফিলের জন্য অনেক দূরে সফর করতে যাচ্ছেন। এনারা যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে এই যে এখন যে একটা সিজন আসছে, দুর্গা পূজার সিজন, ঠিক না? আমরা এই দিক দেওয়ানি গেছে গানা। এই মৌসুমে আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার ভক্ত মুরিদানকে নিয়ে একটা সফরে যাচ্ছেন, মাহফিলে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় রাস্তার পাশে প্রতিমা সাজায় রাখছে, খুব সুন্দর মূর্তি, খুব সুন্দর একটা মূর্তি কি করছে, সাজায়া রেখে দিয়েছেন। আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে যে লোকগুলি ছিল, এর মাঝে একটা ছেলে ছিল ওনার মুরিদের ছেলে, তাহলে ওনার নাতি, ঠিক না? মুরিদের ছেলে হলে কি নাতি। সব মানুষ চলে গেছে, সে শুধু মূর্তিটার দিকে তাকায় রয়েছে। জোরে বল আল্লাহু আকবার। সব মানুষ হুজুরের সঙ্গে চলে গেল। আশরাফ জাহাঙ্গীর সিবনানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মানুষগুলিকে লইয়া অনেকটা দূরে চলে গেল, এই দিক দিয়া ওনার মুরিদের ছেলে সে মূর্তির দিকে তাকায় রয়েছে। হুজুর কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে, কিরে, আমাদের সাথে যে এরকম একটা লোক ছিল সে কোথায়? লগের একজন ডাক দিয়ে বলে, হুজুর সে তো অনেক পিছনে পড়ে গেছে। ডাক দিয়ে বললেন, কেন 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 সে পিছনে পড়ার কারণটা কি? হুজুর আমরা যখন রাস্তা অতিক্রম করি, ওই রাস্তার পাশে একটা মূর্তি ছিল, পাথরের মূর্তি। ওই মূর্তিটার দিকে সে তাকায়া রইছে। আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার ব্যাক করে তার কাছে আসলেন। আসার পরে তারা ডাক দিলেন, নাতি রে, ও নাতি তুই আমার কাছে আ। গেছে, যাওয়ার পরে বলে, মূর্তির দিকে কেন তাকায় রইলি? আরে তুই মূর্তির দিকে কেন তাকাইলি? আমরা ধরে রেখে অনেকটা দূরে চলে গেলাম, তারপরে তুই মূর্তির দিকে তাকায় রইছ কেন? কেন তুই মূর্তির দিকে তাকায় রইছ? সে বলতেছে, হুজুর মূর্তিটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি পাশ থেকে তারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যা তুই মূর্তির কাছে যাইবি, মূর্তির সামনে দাঁড়াবি, মূর্তিকে বলবি আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি তোমাকে ডাকতেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আশরাফ জাহাঙ্গীর সিবনানি রহমাতুল্লাহি আলাইহি তোমাকে ডাকতেছে, যাও। তুই যায়া মূর্তিকে যখন এই কথা বলবি, সে বলল, হুজুর মূর্তিকে যদি বলি আপনার কাছে আসার জন্য, পাথরের মূর্তি কি আসবেনি? আপনারা বিশ্বাস আইবনি? আল্লাহর বলে ডাক দিলে আইবনি? দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ ডাক দিলে আসে? সাধারণ মানুষ দুনিয়া ডাক দিলে আসে? জালালউদ্দিন রুমি শামসে তিবরিজের কাছে যখন গেল, শামসে তিবরিজ জালালউদ্দিন রুমিকে বলে, জালালউদ্দিন দে দে তোর কিতাবগুলি আমার হাতে দিয়া দে। যখন জালালউদ্দিন রুমি যখন কিতাবগুলি তার পীরের হাতে দিয়া দিলেন, দেওয়ার সাথে সাথে তিনি
ওই কিতাবগুলি পুষ্করির মাঝে দাদা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বলতেছে জালালউদ্দিন রুমি রে, আমি তো কিতাবগুলি ফেলে দিলাম, কিতাবগুলি কার? কো হুজুর কিতাবগুলি আমার। কার? কিতাবগুলি আমার। তোর যদি কিতাব হয় তুই ডাক দে, পানির থেকে তোর কাছে আইব। জোরে বলেন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি কো হুজুর, আরে কাগজ দিয়া কাগজের মাঝে কিতাবের বেদে লেখা, এই কিতাব পানির ভিতরে ফালাই দিছেন, এটা তো পানির নিচে ডুইকা গেছে, এটা কি আর বের হয়ে শুকনা হয়ে আসবে? তখন তিনি শামসুদ তিবরিজ ডাক দিয়া বলেন রে, তোর যদি কিতাব হয় পানি না, 108 পানির তলে গেল ডাক দিলে চলে আসবে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন রুমি তিনি ডাক দিলেন। জালালউদ্দিন রুমি ডাক দেওয়ার পরে কিন্তু কিতাবগুলি আসে। শামসুদ তিবরিজ ডাক দিতে দেরি রে, সাথে সাথে ওই পানি থেকে কিতাবগুলি এসে শামসুদ তিবরিজের হাতের মধ্যে চলে আসলো। চিৎকার মেরে বলো সুবহান। এই জন্য আল্লাহর বলি যারা, তারা ডাক দিলে আসে নাকি আসে না? দেখেন এইদিকে আশরাফ জাহাঙ্গীর শিবনানি কিরকম খেলা দেখাইলো। আশরাফ জাহাঙ্গীর শিবনানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আশরাফ জাহাঙ্গীর শিবনানি বলতেছে যাও যায় বলো মূর্তিকে, পাথরের মূর্তিকে বলবা আশরাফ জাহাঙ্গীর শিবনানি রহমাতুল্লাহি আলাইহি তোমাকে ডাকে। ছেলেটার বড্ড ভালো লেগেছে, সে কি করেছে, যায়া মূর্তির আঙ্গুলে ধরে বলতেছে মূর্তিরে তোর আশরাফ জাহাঙ্গীর শিবনানি রহমাতুল্লাহি আলাইহি তোরে ডাকে, তুই তাড়াতাড়ি আমার সাথে চল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ডাকটা দিতে দেরি, মরা মূর্তি জীবিত হইয়া তার সাথে আঙ্গুলে ধরে হাঁটা শুরু করছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে আল্লাহর ওলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা ওরে, জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে হাসেম সারি খেলা, ববে আল্লাহর ওলির খেলা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা ডাক দিলে সাথে সাথে মূর্তি পর্যন্ত জীবিত হয়। হুজুর আমি আপনি ডাক দিলে একটা মানুষ যদি হয়, ওই মানুষটারে ডাক দিলে আসে না, জীবিত মানুষে ডাক দিলে আয় না, বাচ্চারে ডাক দিলে আসে না। ওনারা কেমন আল্লাহর ওলি, জিনারা মূর্তির ডাক দিতে দেরি হয়, লাব্বাইক লাব্বাইক বলে ওই মূর্তিটা যদি আশরাফ জাহাঙ্গীর শিবনানি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইতে পারে, ও বন্ধুরা রে, ওই যেমন একজন আল্লাহর ওলির কদমে এসেছ, ওই আল্লাহর ওলির কদমে থাকলে আমার নবীও পাইবা, রাসূলও পাইবা। বিশ্বাস আছে না নাই? বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, নবীজির একজন সাহাবী, তার নাম ছিল হযরত আম্মার বিন ইয়াসির রহমাতুল্লাহি আলাইহি। হায়রে, ইনারা কত কষ্ট করেছেন ইসলামের জন্য,
জীবনটা বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য, জীবনটা শেষ করে দিয়েছেন একমাত্র ইসলামের জন্য, সব কিছু শেষ করে দিয়েছেন ইসলামের জন্য। আমরা ইসলামের জন্য কি করলাম? নিজেকে একবার একটু প্রশ্ন করে দেখেন। যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার কাফেররা যখন জানতে পারলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সব কাফেররা মিলে রে তার বাড়িতে গিয়ে আক্রমণ করেছে। শুধু আক্রমণ করে নাই, ওনার মা বাবা ভাই বোন যারা ছিল সকলকে লইয়া উত্তপ্ত মরুভূমির মাঝে নিয়ে গেছে। উত্তপ্ত গরম, ওই গরমের মাঝে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে উত্তপ্ত গরমের মাঝে শোয়া দিলেন। শুধু শোয়া দেন না, ওনার বাবাকে শোয়া দিলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি ছিল তাদেরকেও শোয়া দিলেন। শেষে কি করলো? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়া দিল, বলতেছে হায় রে ও বন্ধু, তাদেরকে বলে ইসলাম ছেড়ে দে, মুহাব্বতকে ছেড়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ একতা বিশ্বাসী খোদারে ছেড়ে দে, তোদের উপরে কোনো আক্রমণ করতাম না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। যারা রাসূলকে দিল থেকে ভালোবাসে, মুহাব্বত করে, যারা দিল থেকে রাসূলকে মুহাব্বত করে, তারা কখনো রাসূলকে বলতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এজন্য স্যার বলতেছেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাত তেরা শাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাত তেরা শাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই নাম কানে শুনিলাম, দুই চোখে দেখলাম না, ওই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, ওই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। বলো হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাত তেরা শাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, আর জোরে জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু, আম্মার বিন ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাকে যখন উত্তপ্ত গরম বালির মাঝে শোয়া দিলেন, ওনার বাবাকে যখন শোয়া দিলেন, ছোট্ট ছোট্ট দুইটা ভাইকে শোয়া দিলেন। হায় রে, এরকম ভাবে শোয়াইছে ওনাদের পিঠগুলি এই গরম বালির মাঝে পিঠগুলি ঠসা পড়ে যাচ্ছে। বলতেছে আম্মা
মার রে, তোদেরকে মারতাম না, তোদেরকে মারার কোনো দরকার নাই, তোদেরকে আমরা মারব না, তবে একটা জিনিস ছেড়ে দে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দে, আমরা তোরে কোনো দিন আর মারব না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধু, শুধু এই অত্যাচার নয় ও বন্ধু, সারাটা দিন ওনাদেরকে উত্তপ্ত গরমের মাঝে শুয়ে রাখছে, সারাটা দিন তিনি শুয়েছিলেন। হায় রে, কত জ্বালা কত যন্ত্রণা সহ্য করেছেন। কেন রে? একমাত্র রাসূলের প্রেমে, নবীজির প্রেমে ওনারা জীবনটাকে শেষ করে দিয়েছেন, একমাত্র নূর নবীজির প্রেমে। চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, সারাটা দিন যখন সারাটা দিন চলে গেল উত্তপ্ত গরমের মাঝে, যখন বিকাল গনিয়ে আসলো, বিকাল গনিয়ে আসার সময় আবু জাহেল সেই জায়গার মাঝে যে ধিক্কার দেয়, গালমন্দ করে গালিগালাজ করে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, আবু জাহেল রে, অপরাধ কি? কেন আমাদেরকে গালিগালাজ করো? বলে বাপের ধর্মের ভিতরে, দাদার ধর্মের ভিতরে সুন গালি লাগানোর কারণে এই জন্য তোদেরকে গালিগালাজ করি। বন্ধু, সারাটা রাত্র কত আক্রমণ করেছে। এর পরের দিন আগুনের কুণ্ডলি জ্বালাই দিল। আগুনের কুণ্ডলি জ্বালাইয়া আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়া দিলেন, তার পরিবারদেরকে যখন এই আগুনের ভিতরে ঢুকাই দিল, আম্মার বিন ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার রাসূলের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনারে ভালো মাস্টারে বুঝিয়ে তো কষ্ট সহ্য করতে হয়, আপনারে মোহাব্বত করলে বুঝি গো এত জ্বালা সহ্য করতে হয়। এটা যখন দিল থেকে বলছে রে, আমার নবীজি শুনে ফেলছে। আমার নবী দৌড়ায়া দৌড়ায়া আম্মার বিন ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। যাইয়া দেখে তাদের বাপের ফালাইছে, মারও ফালাইছে, বোনের ফালাইলো, বাইরে ফালাইলো। আমার নবী সেই জায়গার মাঝে যে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হইয়া আমার নবীজি ওই লাকড়ির আগুনে বড়া লাকড়ির মাঝে আমার নবী হাত দিয়া বলে, ইয়া নারুকুনি বারদাউ সালামান আলা আম্মার। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী রেখে যখন নমরুদে ফালাইছে, ফালানোর পরে আমার আল্লাহ বলেছেন, ইয়া নারুকুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, হে আগুন ঠান্ডা হয়ে যাও। ঠিক তদ্রুপ আমার রাসূল ওই লাকড়ির মাঝে ধরে বলতেছেন, ইয়া নারুকুনি বারদাউ সালামান আলা আম্মার, হে আগুন আমার আম্মার এবং তার পরিবারের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, আম্মা জান আম্মার বিন ইয়াসির তার সম্পর্কে আপনার মন্তব্য কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, শুনো এ জগতের বাসী,
আম্মার বিন ইয়াসির পা থেকে চুলের আগা পর্যন্ত তার ভিতরে ঈমান ভরপুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোথায় গেলে পাইব তোমায় গো নবীজি, কোথায় গেলে পাইব তোমায়। রসুলকে পাওয়া দরকার আসেনি? এ বন্ধু জোরে বনে রসুলকে পাওয়া দরকার আছে না নাই? আরে কেন কেন রসুলের প্রতি কেন আমরা রসুলের প্রেমে পাগল হয়ে গেলাম? আম্মার বিন ইয়াসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝায় দিলেন, তিনি বুঝায় দিছেন নবী বিনে গতি, নবী বিনে গতি। এই জন্য যত সাহাবে কারাম ছিলেন সব শুধু আমার নবীর প্রেমে বেকুল হয়ে গিয়েছেন, আমার রসুলের প্রেমে জীবন দিয়েছেন। সাহাবীদেরকে প্রশ্ন যদি আবু জাহেল সাহাবীদেরকে প্রশ্ন করে, এই মুহাম্মদের পাগলগুলি দিগায় যখন গেল, মনে কর যদি মুহাম্মদ যদি বলে এই কাগজটা দেখতে সাদা, ঠিক না? যদি মুহাম্মদ যদি কয় বলে এই কাগজটা সাদা না কালা, তোমাদের মত কি হইব? তারা বলে আল্লাহর হাবিব যদি এটাকে চোখে দেখা যাচ্ছে সাদা, যদি আল্লাহর হাবিব বলে এটা কালো, আমরা সকলে এক বাক্যে বলবো এটা কালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার মানুষ যারা আছি আমরা কি করতাম? ইখতিলাফ করতাম, ঠিক না? বলে দেখতাছি সাদা, দেখতাছি কি সাদা, কিন্তু আমার নূর নবীজির প্রেমে সাহাবে কারাম পাগল হয়ে সাহাবে কারাম সব কিছু বিলীন করে দিয়ে একমাত্র ভালোবেসেছেন আমার নূর নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, ওরে যাহার প্রেমে মজনু হলো স্বয়ং রব্বানাই। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। একজন আশিকা ছিল গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মুদের ভুলে যাবে, নবী গো আপনি বুঝলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধু, আল্লাহর ওলির সবতে যদি যেতে পারেন, আল্লাহর ওলির সবতে যাওয়ার কারণে
একবার সৌবতে যাওয়ার কারণে আমার আল্লাহ 12 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। জোরে বলো সুবহান। তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেখানে আল্লাহর বলি নাই, যেখানে নবী নাই, ওই জায়গার মাঝে খোদাও নাই। আসেনিও আছে? খোদা আছে? যেখানে আল্লাহর ওলি নাই, যেখানে নবী নাই, সেখানে খোদাও নাই। খোদা প্রকাশ হয়েছে আমার নূর নবীর মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা প্রকাশ হয়েছে কার মাধ্যমে? আমার নূর নবীজির মাধ্যমে। আমার রাসূল বলেছেন খোদা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেছেন আল্লাহ একজন আছে। সিদ্দিক আকবর মেনে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধু, সাহাবে কেরামের জিন্দেগির দিকে তাকায়া দেখেন, হাদিস শরীফে এসেছে সাহাবে কেরাম যখন আমার নূর নবীজির সামনে যখন বসে থাকতেন, আমার নূর নবীর সামনে যখন বসে থাকতেন, সাহাবে কেরাম চোখ তুলে কোনদিন আমার নূর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় নাই। তাদেরকে জিজ্ঞেস করা হলো, কেন রে তোমরা নবীজির চেহারা মুবারকের দিকে না তাকানোর কারণ কি? আমরা নবীজির চেহারা মুবারকের দিকে এই জন্য তাকাই নাই, যদি আমার রাসূলের চোখ মুবারকের সাথে আমার চোখ পড়ে যায়, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমরা কোনোদিন চোখ তুলে আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই নাই। জোরে জোরে বলুন সুবহান। হাদিস শরীফে এসেছে সাহাবে কেরাম এরকম ভাবে রাসূলের সামনে বসে থাকতেন, মাথাটা নিচু করে। সাহাবে কেরাম সব সময় মাথাটা নিচু করে বসে থাকতেন। কেন কেন? রাসূলের সাথে না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। যদি রাসূলের সাথে কোনো বেয়াদবি হয়, দুনিয়ার সব জায়গায় মাফ আছে, কিন্তু এটা আমার খোদা বরদাস্ত করবে না। রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করব না? আওয়াজ দিয়ে বলেন। এই দুনিয়াতে যারা রাসূলের শানে গোশতাকি করেছে, যারা রাসূলের শানে বেয়াদবি করেছে, তাদের শেষ পরিণতি দুনিয়াতে দেখা গেছে। ঠিক নিও? দেখা গেছে না? দেখা গেছেনি? যারা রাসূলের শানে বেয়াদবি করেছে, তাদের শেষ পরিণতি আমার খোদা দুনিয়াতে দেখাই দিছে। নাম বলার দরকার নাই। অনেক আলেম উলামা আমার হাবিবের শানে কটূক্তি করেছে। তোমরা রাসূলের শানে কটূক্তি করলে কি হবে? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার সব মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, তারপরও কোনো সমস্যা নাই। কারণ হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, স্বয়ং খোদা আপনার সম্মান আমি বাড়াইলাম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধু, ও বন্ধু, কত নবীদের বুড়ি এই দুনিয়াতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে, সব নবীরা মার খেয়েছে। শুধু 2 জন নবী মার খাই নাই,
বাবার এইদিকে যত নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে সব নবীরা কম বেশ মাইর খেয়েছে, দুইজন নবী মাইর খাই নাই। এক নাম্বার হলো বাবা আদম, দুই নাম্বার হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে মারার মতো কেউ ছিল নি? ছিল? মারার মতো কেউ ছিল না। এই জন্য আদম নবীর উপরে কোনো আক্রমণ হয়। আর একজন নবী ছিল, যার নাম হলো হযরত সুলাইমান। সেই নবীর উপরে কোনো আক্রমণ করা হয় নাই। হযরত সুলাইমান একজন পয়গম্বর ছিলেন, তিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। শুধু দুইজন নবী যাদেরকে আক্রমণ করা হয়, ওনাদেরকে ছাড়া যত নবীগণ পৃথিবীতে এসেছেন সব নবীরা কিছু না কিছু আক্রমণের শিকার হয়েছেন, ঠিক না? একমাত্র দুইজন নবী, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু দুইজন নবী কি করে নাই? আক্রমণ করে নাই। ওই নবীরা এই দিনে এই দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য আল্লাহর হাবিব তায়েফের ময়দানে মাইর খেয়েছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মাইর খেয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম মাইর খেয়েছেন। কম বেশ সব নবীরা মাইর খেয়েছেন। যদি উনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কেন মাইর খাইলেন, আপনি কেন মাইর খাইলেন, ওনারা বলবে একমাত্র একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে আমাদেরকে কি করছে? আক্রমণ করেছে। তারপরে কিন্তু ওনারা ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। বন্ধু, হযরত ইউনূস পয়গম্বর যিনি মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিলেন, যার নাম হলো ইউনূস পয়গম্বর। এই ইউনূস পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 40 বছর তিনি কালিমার দাওয়াত দিয়েছেন। 40 বছরের ভিতরে 40 জন ওনার কথা শুনে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউনূস পয়গম্বর কত বছর দাওয়াত দিছে? কত বছর? 40 বছর। কয় বছর? 40 বছর দাওয়াত দিছে। 40 বছর দাওয়াত দেওয়ার পরেও কেউ কি করে নাই? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যখন 40 বছর হয়ে গেছে, ইউনূস পয়গম্বর আল্লাহর কাছে ডাক দেয়, কই মালিক, আমি আর পারতেছি না। আল্লাহ, আমি আর পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব না, আমি আর দাওয়াত দিতে পারবো না। আল্লাহ, আমি তাদের কাছে দাওয়াত যাওয়ার কারণে তারা আমারে মারে, তারা আমাকে আক্রমণ করে মনিবিরে, আমার পক্ষে সম্ভব না। যখন ইউনূস পয়গম্বর আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, জানাইতে দেরি আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলে, ইউনূস চিন্তা করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ গজব দিয়া ওই ডিস্ট্রিক্টরে শেষ করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
যখন ইউনূস পয়গম্বরের এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে যখন ইলহামের মাধ্যমে জেনে গেলেন, তাদের সকলকে ডাক দিলেন, আমার কমবাসী শোনো, খোদা বলেছেন গজব দিবে। তারা প্রশ্ন করছে, ইউনূস খোদা গজব দিব না? কহ খোদা গজব দিব। কোন দিন দিব, তারিখ কও। তোরা বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? কোন দিন দিব, তারিখটা বলো, কোন সময় দিব তা বলো। ইউনূস বলেন, দাঁড়া আমি তোদেরকে সময় বলে দিলাম, তারিখটাও বলে দিলাম। খোদার গজব আসবে আসবে আসবে, পৃথিবীর কেউ সরাইতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন ইউনূস পয়গম্বর দিন এবং ভার সময় সহ বলে দিলেন, বলে দিয়ে মনের দুঃখ নিয়া, হাইরে 40 বছর যাদেরকে দাওয়াত দিলাম, একটা মানুষও দাওয়াতে আসলো না, আমি আর থাকব না। এই শহরের ভিতরে আমি থাকবো না। ইউনূস পয়গম্বর ওনার বিবি এবং 2টা ছেলেকে নিয়ে তিনি এই শহর ছেড়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তিনি এই শহর ছেড়ে দিয়ে অন্য একটা শহরে চলে গেলেন, মিনুয়া নামক শহর ছিল, এই মিনুয়া নামক শহরটা তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া যখন দূরে চলে গেল, দূরে চলে যাওয়ার পরে অনেক দিন পর, প্রায় 1 মাস পর, মিনুয়া শহরের একজনের সাথে দেখা হলো, যে সর্বপ্রথম ইউনূস পয়গম্বরের সাথে গুস্তাখি করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউনূস পয়গম্বর বলতেছে, কি রে, খোদা কি গজব দিছে না? জিজ্ঞেস করতেছে, আপনার বাড়ি কই? আমার বাড়ি তো মিনুয়া শহর। তাহলে মিনুয়া শহর না, এই জায়গাত না, খোদার গজব পড়ার কথা, গজব পড়ে নাই? সে বলে, না গজব তো পড়ে নাই। ইউনূস পয়গম্বর চিন্তা করলো, কিরে, খোদা তো আমারে বলছে কি দিব, গজব। খোদা তো বলছে গজব দিবে, কিন্তু গজব তো দেয় নাই। যদি গজব দিত তাহলে মিনুয়া শহরের সব মানুষ শেষ হয়ে যেত, সে তো জীবিত ফেরার কোনো কথা না। ওই লোকটা আবার এটা বলে নাই, যখন ইউনূস পয়গম্বর যখন বলেছিল আসমান থেকে গজব আসবে, ওই সময় এক পাদ্রী ছিল, সে আবার ইউনূস পয়গম্বর সম্পর্কে জানতো। সে জানে ইনি কি নবী, সে জানে উনি কি নবী। জানার পরও সে বিশ্বাস করত, উনি জানে ইউনূস পয়গম্বর একজন নবী, তার সম্পর্ক স্বয়ং খোদার সাথে সে জানতো। যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সব মানুষ দৌড়াইয়া পাদ্রীর কাছে গেছে, পাদ্রী রে কি করবি, যা করার এখন কর, দুনিয়া যেমনে আইতাছে সব কিছু ধ্বংস করে ফেলবে। সে বলতেছে, হাইরে ইউনূস পয়গম্বর যে বলছিল গজব আসবে গজব আসবে, ইউনূস পয়গম্বরের কথাটা স্বয়ং খোদার পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে রাজি করাইছে, এই জন্য আমার আল্লাহ গজব দিতাছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এরকম একটা পরিস্থিতি শুরু হয়ে গেল, তখন ওই পাদ্রী বলে, একটা রাস্তা আছে, চলো আমরা সকলে একটা মাঠের মাঝে যাই। মাঠের মাঝে যাইয়াম খোদার কাছে হাত তুলে বলি, মালিক রে, জীবনে যা ভুল করেছি আর কোনোদিন ভুল করব না। আল্লাহ, এক বাক্যে মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক বাক্যে মেনে নিলাম
মাওলারে তুমি আমাদের খোদা মেনে নিলাম। সব মানুষ যখন মাটির মাঝে একত্রিত হইয়াম, মাঠের মাঝে একত্রিত হইয়াম, হাত উঠে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মুহূর্তে থেকে ঈমান এনে নিলাম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। জালিল জাবার নাম তোমার, রহিম রহমান নাম, রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, ইউনূস পয়গম্বর তিনি জানে না মিনুয়া শহরের সব মানুষ যে খোদার উপরে ঈমান আনছে। যখন ঈমান আনলো, সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও যাও, মিনুয়া শহর দিকে গজবটা উঠায় নিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন গজব উঠায় নিলেন, গজবটা যখন আমার আল্লাহ উঠায় নিছেন, এই দিক দিয়ে ইউনূস পয়গম্বর বলতেছে, কিরে খোদা আমার সাথে ডিল করছে, খোদা কি দিব? গজব দিব। ইউনূস নবীর সাথে কি করছে? খোদার সাথে কথা হয়েছে, কি দিব? গজব দিব। মিনুয়া শহরটাকে কি করে দিবে? শেষ করে দিবে। ইউনূস বলে, খোদা তো শেষ করে নাই, এখন যদি আমি মিনুয়া শহরে ফিরে যাই, ফিডা একটা মাটিত পড়তো না, সব পড়বো আমার ফিড। ঠিক নিয়ে যখন যাইব, যাওয়ার পরে কইব, কিরে কইসত গজব আইব, গজব দি নাই। কইসত গজব আইব, খোদার পক্ষ থেকে গজবের কোনো সারাও। এই জন্য ইউনূস পয়গম্বর তিনি চিন্তা করলেন, না 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 না, আমি এই দেশে আর থাকবো না, এই দেশ থেকে আমি অন্য দেশে চলে যাব। কারণ মিনুয়া শহর থেকে একটা লোক আমাকে দেখে ফেলেছে, আরো কিছু মানুষ দেখবে, আমি ইউনূস মুখ দেখাইতে পারবো না, অতএব আমি এই দেশে আর থাকবো না, আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যে সিদ্ধান্তটা নিছে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না। উনি যে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে, এটা কিন্তু খোদার থেকে সিদ্ধান্ত আনে, ওটা নিজের থেকে এনে কি করছেন? সিদ্ধান্তটা নিয়েছেন। উনি যখন নিজের থেকে সিদ্ধান্ত নিলেন, নেওয়ার সাথে সাথেই আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বর যখন এই শহর থেকে অন্য শহর দিয়ে চলে যাবে, দেশ ছেড়ে চলে যাবে, এমন একটা জায়গার মাঝে গেছে, যাওয়ার কারণে রাত্র হয়ে গেছে। ডাকাতির দল ইউনূস পয়গম্বরকে ধরে ফেলল। বলতেছে, ইউনূস রে, ও ইউনূস, আমাদের এখানে রেওয়াজ হলো, কোন মহিলা রাস্তা দিয়ে যদি রাত্রে দেখা যায়, তাহলে আমাদের সর্দারের কাছে নিয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউনূস পয়গম্বর কয়, কেন? রাস্তা চলার পথ, রাত্রি বেলে মানুষ যাবে, তোমরা তোমাদের সর্দারের কাছে নিয়ে যাও কেন? এখানে একটা ভালো লোক ছিল, সে বলে
আমাদের সরদার বালা মানুষ, ক্ষমতার বলে সব কিছু করে, ঠিক না? সমাজে দেখবেন অনেক মানুষ আছে গোষ্ঠীর দাপটে, শৈলের দেমাগে অনেক কিছু করতে চায়। আমি যখন মেহারিতে আপনাদের এখানে ছিলাম, একজন বড় সড়ো একজন মানুষকে নিয়ে আমি কবর জিয়ারত করতে গেছি আপনাদের কেবিএম কবরস্থানে। আমি ওনাকে বললাম, ভাই যত বড় বাহাদুরি করো না কেন দুনিয়ার জমিনে করো, কেবিএম কবরস্থান আইলে শেষ, ঠিক নিও? যত বড় বাহাদুরি করেন না কেন ওই জায়গার মাঝে শেষ, ঠিক না? হিরো সাথে সাথে জিরো, হিরো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কোথায় গেলে? কেবিএম কবরস্থানে গেলে, ঠিক না? এ বন্ধু দেখেন, মুরাদ হুজুরের মুরিদ ছিল সুমন, আপনারা সকলে চিনেন, সে কিন্তু আজকে চলে গেছে, ঠিক না? খুব আন্তরিকতার মানুষ ছিল আমার, সে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকলকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, তবে বিদায়টা যেন আমার নূর নবীজি, মায়ার নবীজির কালিমা নসিব হয়ে হয়, ঠিক না? যদি রসুলের রেজা মঞ্জিল হাসিল না করে দুনিয়া থেকে বিদায় হয়, আমার আপনার অস্তিত্ব থাকবে? থাকবে না? থাকবে না। কবরের ভিতরে কোনো প্রেসিডেন্টের নাম নিয়ে রাখা হয়, কবরের ভিতরে আল্লাহর নাম নিয়েও রাখা হয়, হয় না? কবরের ভিতরে নাম নিয়ে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, জগতের মানুষগুলিকে আমি বলতে চাই, এই কবরে যখন তোমারে রাখবে, দুনিয়ার কোন এমপি ম্যাজিস্ট্রেটের নামে রাখা হবে না। তোমাকে যখন কবরের ভিতরে রাখবে, সকলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, যেই কথা আমি আপনাদের মাঝে বলতেছিলাম, মিনওয়া শহর, আল্লাহু আকবার, আর কি সুদূর সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার কথা না আমি বলে শেষ করে দেই। ইউনূস পয়গম্বর যখন আল্লাহর কোন সিদ্ধান্ত ছাড়া নিজের সিদ্ধান্ত বটল হয়ে যখন তিনি চিন্তা করলেন, না না আর এই দেশে থাকা যাবে না, ইউনূস পয়গম্বর এই দেশ ছেড়ে, এই দেশ ত্যাগ করে তিনি অন্য দেশে চলে যাবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাত্র যখন গভীর হয়ে গেছে, ওই রাজ্যের ডাকাতের দল তাকে ধরে ইউনূস পয়গম্বরকে যখন ধরলেন, ধরার পরে বলতেছে, তোমাকে আমাদের দরকার নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, ইউনূস তোমাকে ধরেছি একটাই কারণ, তোমার বিবিকে আমরা নিয়ে যাব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউনূস পয়গম্বর যখন ইউনূস পয়গম্বর দেখলেন না না তাদের কাছ থেকে বিবিকে আটকানো যাবে না, তার বিবি ডাক দিয়ে বলে, স্বামী চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, যিনি আমারে বানাইছে তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর নামের উপর আমাকে ছেড়ে দেন, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ইউনুস পয়গম্বর যখন আবার রওনা হয়ে গেল, ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যখন গেলেন, যাওয়ার পরে বন্ধু একটা সন্তানকে সমুদ্রের পাড়ে রেখে ইউনুস পয়গম্বর একটা সন্তানকে সমুদ্রের পাড়ে রেখে ছোট্ট সন্তানকে নিয়ে যখন তিনি জাহাজে উঠবেন, ওই দিক দিয়ে ছোট্ট ছেলেটা সিঁড়ি দিয়ে বেয়ে ওঠার সময় পানির মাঝে পড়ে গেছে। পড়তে দেরি তাকে মাছে গিলতে দেরি করে নাই। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খুদার খেলা বুঝা বড় দাই, ঠিক না? এইদিকে ইউনুস পয়গম্বর যখন দেখতে পারলো ওনার সন্তানকে মাছে খেয়ে ফেলছে, তখন আবার বড় সন্তানের দিকে চাই, দেখতেছে জঙ্গল থেকে বাঘ এসে বড় সন্তানকে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিছে বন্ধু। যখন এরকম পরীক্ষা শুরু হয়ে গেছে, বিবি হারাইছে, দুইটা সন্তান হারাইছে। আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনার বিবি হারায় যায়, দুইটা সন্তান হারায় যায়, কোনো মানুষের মন কি ঠিক থাকেনি? থাকবো নিও। এরপরে দেখেন আরেক কি খেলা। যখন ইউনুস পয়গম্বর তিনি উঠলেন জাহাজের ভিতরে, ওঠার পরে যখন তিনি জাহাজের ভিতরে উঠলেন, জাহাজ যাইতে কিছুক্ষণ যাওয়ার পরে জাহাজ আর সামনে যায় না, শুধু এরকম ভাবে ঘুরতেছে। যে চালক সে বলতেছে এই জাহাজ আর মনে হয় সামনে যাবে না, এখান থেকে কয়েকজনকে আমরা পানিতে ফেলে দেই। কয়েকজনকে পানিতে ফেলে দেওয়ার পর এই জাহাজ সামনে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কারে ফেলাইব? সবাই তো যাত্রী, ঠিক না? কারে ফেলাইব? সিদ্ধান্ত এসেছে একজন না একজন কি করতে হবে, এই পানিতে কি করতে হবে, ফেলে দিতে হবে। তারা চিন্তা করলো, হাই রে, একজন করতে ফেলতে হবে না, কারে ফেলুম? একটা কাম করি, যার নসিব খারাপ সে ওই পানিতে পড়ে যাবে। চিন্তা করলো তাহলে একটা লটারি দেই। এটা কি দেই? লটারি দেই। একটা লটারি দিল, সবার নাম লিখলো। লেখার পরে যখন লটারি দিলেন, লটারি দেওয়ার পরে সর্বপ্রথম হলো ইউনুস নবীর নাম। জোরে বলো সুবহানাল্লাহ। সর্বপ্রথম কার নবীর নাম? ইউনুস নবীর নাম। নাম উঠতে দেরি, ফালাইতে দেরি নাই, কিন্তু বাঁচাইছে কে? আওয়াজ দিয়া বলেন, আর আওয়াজ দিয়া বলেন। যে আল্লাহ ফালাইতে পারে ওই আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল তোমার কোন জানটা কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? আজরাইল বলে, মনিব আমার ওই জানটা কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সমুদ্রের মাঝখানে যখন একটা জাহাজ ডুবে গিয়েছিল। একটা তক্তার উপরে একটা মা বেসেছিলেন, আর ওইখানে মা সন্তান প্রসব করেছিল। আর তখন আপনি যে আমাকে বলেছিলেন, বলে যাও তক্তার উপরে যে মা আছে, শিশু বাচ্চা আছে, এখন ভূমিষ্ঠ হয়েছে, তার মাকে উঠেই নিয়ে আসো। আজরাইল বলে, মাওলা ওই দিন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে। আমার আল্লাহ বলে, যখন সাদ্দাত সুন্দর করে দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে, জান্নাত বানাইতে দেরি,
জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল, তোমাকে যে আমি প্রশ্ন করেছিলাম কোন জানটা তোমার কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, আজরাইল বলে, মাওলা রে, যে জানটা তক্তার উপরে মা বেশি ছিল, ওইখান থেকে মার জানটা কবজ করতে কষ্ট হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করে, আজরাইল রে, কেন তোমার কষ্ট হয়েছে? সে বলে, মালিক, আমি চিন্তা করছি মাথার যদি নিয়ে যায় তাহলে তার সেবা কে করবে, বাচ্চাটা কেমনে বাঁচবে। আমার আল্লাহ বলতেছে, আজরাইল রে, তুমি এখন যার জান কবজ করতে গেছ সে হলো সাদ্দাত, যে জন্মগ্রহণ করেছিল সমুদ্রের মাঝখানে তক্তার উপরে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় স্বয়ং মালিক যারে খাওয়ায়, স্বয়ং মালিক যার পক্ষে আছে তার কোনো ভয় আসেনিও, তার কোনো ভয় নাই। কেন? মালিক যদি আপনার পক্ষে সহায় থাকে আপনার কোনো কি নাই, ভয়। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। জংলার ভিতরে একটা গাবি, জংলার ভিতরে আপনার গাবি খোটা দিয়ে রাখছে আর কি। গাবিটা হঠাৎ করে যখন বাঘ দেখছে, এই গাবিটা কি করছে, এমন একটা দৌড় দিছে, এক দূরে গিয়া এক কাদার ভিতরে ফালদা পড়ে গেছে। কাদার মাঝে ফইরা একবারে অকরেশ সবটা কি করছে, ডেবে গেছে। বাঘ তো আর জিরবার পানিরা কি করতে পারছে না, সামলাইতে পারছে না। এই সময় তো দৌড়ায় দল্লাম হইলে ওনার দৌড়ায় দৌড় লাগতো না। বগা আমার পান্দ কি করছে, পা দিছে। এই চিন্তা করে এমন এক লাভ দিছে, লাভ দিয়া গাবি যেমন ডাবছে বাঘও ডাবছে। গাবি হাসে, গাবি কি করে, হাসে। বাঘ কিরে তুই হাসস কেন? আনন্দে। কি আনন্দ? বেটা আমি আনন্দে হাসি যখন বিকাল গনিয়ে আসবে আমার মনিব আমাকে খুঁজে আমাকে বের করে নিয়ে যাবে, কিন্তু তোমার মনিব নাই, তোমাকে বের করারও কেউ। যখন সন্ধ্যা হয়ে আসছে মনিব কি করলো, যাইতে 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 জঙ্গলার ভিতর দিয়া গিয়া পেয়ে ফেলছে তার গাবি। এ কাদার মাঝে গোত্রীর ভিতরে ডেবে গেছে। ওই মালিক কি করলো, আগে বাগদারে কি করছে, লোকজন নিয়ে কি করছে, সাইজ করছে, তার মাইরা তারপরে কি করছে, গাবিটারে উঠায় নিয়ে আসছে। এটা বলার কারণ হলো, আপনার আমার যদি মালিক থাকে, আপনার আমার যদি গার্জিয়ান থাকে, আমার আপনার যদি মুর্শিদ থাকে, আমার আপনার যদি দয়াল থাকে, যখন বিপদে পড়বেন দয়াল মুর্শিদ আপনাকে উদ্ধার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। যার মালিক আছে তার খোঁজ নেওয়া আছে না? যার মালিক আছে তার কি আছে, খোঁজ নেওয়া আছে। আর যার মালিক নাই তার খোঁজ নিন না কেউ। যারা বাতিলপন্থী তাদের মালিক নাই, বিপদে পড়লে উদ্ধার করার কেউ। আমাদের মালিক আছে, মহান মনিব আছে, আমাদের আকা আহমদে মোস্তফা, মোহাম্মদে মোস্তফা, আমার নূর নবী আছে। আমাদের বিশ্বাস আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলসিরাতের গেটে যাকে পাওয়া যাবে, চোখের পানি নবীজির জড়তে থাকিবে।
ফুলসিরাতের গেটে, ফুলসিরাতের গেটে যাকে পাওয়া যাবে আমার রাসূল দেখবেন হাসরের ময়দানে। সাহাবে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা হাসরের ময়দানে, এত বড় ময়দান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কোথায় পাবো? আমার নবী বলে, ও সাহাবে কেরাম শুনো শুনো শুনো, আমাকে কাউসারে, আবে কাউসারে পাইবা। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আবে কাউসারে না পাই কোথায় পাবো? আমার নবী বলেন আবে কাউসারে যদি না পাও আমাকে ফুলসিরাতে পাইবা। আর তখন সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ যদি ফুলসিরাতে না পাই আমরা কোথায় পাবো? আমার নবী বলেন, আমার আকা বলেন, যদি ফুলসিরাতে না পাও আমি রাসূলকে মিজানের পাল্লায় পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একবার আবে কাউসারের দিকে কেন থাকবেন? এখান থেকে আবার দৌড় দিয়ে মিজানের পাল্লায় যাইবেন, ওখান থেকে আবার আপনি ফুলসিরাতের গেটে কেন যাইবেন? আমার নবী বলে, সাহাবী শুনো 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 শুনো, আমার উম্মত যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, উত্তপ্ত করব আমার উম্মত সহ্য করতে পারবে না। এই জন্য আমি নবী আবে কাউসার নিয়ে তাদের জন্য দাঁড়ায় থাকবো। আশিকদের জন্য আমি রাসূল নিজে তাদেরকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসহাবে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মিজানের পাল্লায় দৌড় দিবেন? আমার নবী বলে, সাহাবে কেরাম আমি কেন মিজানের পাল্লায় দৌড় দেব? আমি যখন দেখব আমার উম্মত দল্প নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছে, আমি রহমতের নবী তাকে নেকি দিয়া জান্নাতে পাঠিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ফুলসিরাতের গেট কেনে যাইবেন? আমার নবী বলেন, আমার আশিক উম্মত যখন ফুলসিরাতের গেটে যাইবে, যাওয়ার সাথে সাথে তার বিজদের গতিতে আমি ফুলসিরাত পার করে দিব। ওই রাসূলকে যদি পেতে চান অবশ্যই আল্লাহর হাবিবের ইতাআত করা দরকার, ঠিক কি না? আল্লাহর রাসূলকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এই জন্য বলেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটা গজলের ভিতরে দেখবেন প্রায় সময় বলে, তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসেনি গজলটা? আসেনি? শুনছেন আপনারা? তোমারি গোলাম গো অন্য কারো না, তোমারি গোলাম গো অন্য কারো না। কেউ যদি এই কথা বলে, কথাটা কিন্তু ভুল, যে তোমারই গোলাম গো অন্য কারো না। আমরা কি শুধু খোদারে গোলাম না রসুলের গোলাম? রসুলের গোলাম নেই। আপনি আগে মুর্শিদের গোলাম হতে হবে। আগে কার গোলাম? মুর্শিদের গোলাম। মুর্শিদের গোলামি থেকে যখন আপনি পাশ করে রসুলের গোলাম হবেন, রসুলের গোলাম হওয়ার পরে আপনি মাওলার গোলাম হয়ে মাওলার প্রিয় বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। সুরে বলো সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে আমি শুধু আল্লাহর গোলাম, মুর্শিদের গোলাম না, নবীর গোলাম না, তার ঈমান থাকবে। মুর্শিদ নবী না থাকলে খুদারে পাইবেন। আগে রসুলের গোলামি, গোলামি বলতে কি? এতাত করা, অনুসরণ করা। রসুলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। এই জন্য আগে রসুলের এতাত,
আগে রসুলকে অনুসরণ করতে হবে, রসুলের নিজামে চলতে হবে। রসুলকে মানলে আমার আল্লাহকে মানা হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নূর নবীজির গোলাম হিসাবে কবুল করুন, সকল বলেন আমিন। অনেকের ভিতরে খটকা লেগে গেছে, হুজুর এটা কি বললেন? বলে রসুলের গোলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইমাম হুসাইন যখন বলেছিলেন, উমরের ছেলেকে বলেছিল, বলে গোলামের বাচ্চা গোলাম, তুমি নিজে খেজুর খাও, আমাকে খেজুর দাও না। উমর বলছিল, হে হুসাইন, তুমি এটা খাতার মাঝে লিখে দাও যে আমার ছেলে গোলামের বাচ্চা গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ।